বিএলওর গাফিলতিতে ভোট দিতে পারলেন না তরুণী। ভোটের পরদিন স্লিপ পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামে। কাঠগোড়ায় মালদার চাঁচল বিধানসভার সিহিপুর গ্রামের 223 নম্বর বুথের বিএলও আখতার হোসেন ভোটার স্লিপ না পেয়ে বৃহস্পতিবার ভোট দিতে পারেননি এলাকার বাসিন্দা তরুণী হুসনারা বেগম। ভোটের দিন বারবার চেয়েও পাননি ভোটার স্লিপ। তার নাম সংশোধনীতে থাকায় স্লিপ হয়নি বলে জানিয়েছিল সংশ্লিষ্ট বিএলও, কিন্তু অনলাইনে তার নাম দেখতে পায়। বারবার বলেও নানান টাল বাহানা করে তাদের স্লিপ দেওয়া হয়নি বলে অভিযোগ ওই তরুণীর। এরপরেই শুক্রবার সকালে তার বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। নাম ছিল, আমি গেছি দুবার তিনবার গেছি, আমার মাও গেছে। আমার মা বলেছে আমার মেয়ের ভোটার লিস্টে সংশোধনের নাম ছিল, তো বলছে যে দাও আমাকে কাগজটা, বলছে যে না ডিলিট হয়ে গেছে। আমিও গেছি দুবার, আমি বলছিলাম আমার নাম সংশোধনে ছিল, আমি অনলাইন করেছি, আমার নাম এসছে, বলছে যে না নাম ডিলিট হয়ে গেছে। আমাদেরকে বারবার ঘুরিয়ে দিয়েছে ওখান থেকে। আমাদের এখানে বসছিল, বিএলওর বাড়িতেও গেছি আমি, বারবার অনেকবার গেছি। বিএলও কি বললো? বিএলও বলছে নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি আমার অনলাইন করেছি, আমার নাম সংশোধনে ছিল, বলছে না ডিলিট হয়ে গেছে তোমার নাম। আজকে সকালবেলা আমার বাবাকে স্লিপটা দিচ্ছে। আচ্ছা, যে স্লিপটা ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে দেওয়ার কথা, ভোটের আগে আমাকে দেয়নি, আজকে দিচ্ছে আমাকে স্লিপটা। চেয়েছি আমি, অনেকবার গেছি ওদের বাড়ি, দেয়নি আমাকে স্লিপটা, বলছে নাম ডিলিট হয়ে গেছে তোমার। আজকে আমাকে সকালবেলা দিল আমাকে, না আমি পারিনি, আমাকে আজকে দিল স্লিপটা, আমি কি এরকম দিব ভোটটা। এই ঘটনায় এদিন তরুণীর পরিবার সহ এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমার মেয়ের ভোট উঠিয়েছি, ভোটের কাগজটা আমাকে দেয়নি। আজকে কালকে রাত্রে বলছে ওর কাকার বেটা ভাই যে তোমার ছেলে মেয়ের ভোটটা ওঠেনি। আমি না, আমি তো বলতে পারি, আমি সকাল 7টার সময় বললাম, ওকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে ভোট উঠেনি, কই না উঠেনি, ভোট ওঠেনি। তারপরে আমি চলে আসলাম, ভোট দিয়ে চলে আসলাম। তারপরে রাত্রে বলছে আমাকে ওর কাকার বেটা ভাই যে তোমার হুসেনারা বেগমের তো ভোটটা উঠেছে। আমি ও তো বললো আমাকে, বেলার তো বললো যে ভোট উঠেনি, তো বলছে না উঠেছে ভোট। কাগজটা দিলাম, কাগজটা দেখিয়ে বলছে যে হ্যাঁ ভোট উঠেছে। আবার আমি সকালে গেলাম, এখন গেলাম, বলছে ভোট উঠেছে নাকি বলে আমার মেয়ের, তো বলছে কি না ভোট তোমার রিস্ট নম্বরটা দাও নিয়ে। আমি আবার আসলাম রাজগুলের কাছে, রাজগুল বলছে কি হ্যাঁ 325 নম্বর এসছে, ভোট যাও। আবার এখানকার এটাই কাগজ বাইর করে দিল, এখনই দিল। কিন্তু এই কাগজটা তো আপনার ভোটের আগে দেওয়ার কথা। আগে দেয়নি, আমি কালকেও জিজ্ঞাসা করেছি ওকে। আপনার বাড়িতে কতজন ভোটার? আমার 4 জন, তার জন্য একজন ডিলেট হয়ে গেছে, 3 জন ভোট আছে। এই 3 জন কি কালকে ভোট দিতে পেরেছে? না, 2জন দিয়েছি আমরা, একজন তো ডিলেট হয়ে গেছে, আর এটাই ভোট দেয়নি। এইটা দেয়নি? না দেয়নি। তো এই যে স্লিপটা কি কারণে দিলেন না? বিএলও আটকে রাখলেন কেন স্লিপটা? বিএলও আটকে রেখেছে, আর কি কারণে রেখেছে ও বলবে। যদিও নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বিএলও আখতার হোসেন, একই নামের 2 জন ব্যক্তি থাকার কারণে এই বিভ্রাট বলে দাবি তার। দুর্ভাগ্যবশত যে স্লিপটা নিয়ে আজকে যে অসুবিধাটা সৃষ্টি হয়েছে, সেই স্লিপটা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেস হাসেন আলী আছে, সেই হাসেন আলী নামে একজন পেশেন্ট কলকাতায় ভর্তি আছে, ঠিক আছে। তো ওই হাসেন আলী আমাকে ফোন করে বলেছিল যে আমি এখানে আছি বা আমার মিসেস কলকাতায় আছে, আমরা ভোট দিতে পারবো না, আমাকে জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে যারা যে এসছে তাদেরকে সবাইকে স্লিপ দেওয়ার পরে এটা দুর্ভাগ্যবশত আমিও খুব মিথ্যে কথা বলছে না, আমি শুনে মেয়েটি তাহলে মিথ্যে কথা বলছে। কি বলছে আমি বলবো না, সবারই বাক স্বাধীনতা আছে, কে কি কথা বলছে। তবে আমার বাড়িতে কেউ আসেনি কোনো ভোটার, আমি বাড়ি লোকের গেছিলাম। ওই দুর্ভাগ্যবশত স্লিপটি আমার কাছে ছিল। আজকে হাসেন আলী বা হুসেনারা তার মেয়ের নাম, আমি ওটা চিনতে পারিনি। আমি চিনতে পারলে আমি নিশ্চয়ই তাকে দিতাম। তাহলে গাফিলতি আপনার? না, আমি চিনতে পারিনি। চিনতে পারেননি, আশ্চর্য ব্যাপার। খোঁজ নেবেন না? না, একই নাম তো ওই এলাকায় 2 জন থাকতেই পারে, তাহলে আপনি খোঁজ নেবেন না? কিন্তু ব্যাপারটা স্বীকার করুন গাফিলতি আপনার। না, অবশ্যই স্লিপটা দিলে উনি ভোটটা দিতে পারতেন, এটার জন্য আমি সমদুঃখিত। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা।
তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে